कृष्णा प्रभु जी। ओह। हरे कृष्णा। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुर्मिलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। হরে কৃষ্ণা। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা প্রতিদিনের ন্যায় ভগবদ গীতার ক্লাস করি। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে অর্জুন বিষাদগ্রস্ত অর্জুনকে তার বিষাদময় অবস্থা থেকে বেরোনোর জন্য ভগবান এই জ্ঞান দিয়েছিলেন। আর এই জ্ঞান প্রাপ্ত করে অর্জুন সমস্ত সমস্ত কষ্ট শোক ভয় থেকে মুক্ত হয়ে সে তার নিজের কর্তব্যে অবিচলভাবে সে কর্তব্য পালন করেছেন। তো আমাদের ভগবদ গীতা থেকে আমরা কি কি বিষয়ে জানতে পারি? পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, সময় এবং প্রকৃতি। আর পঞ্চম বিষয়টি হলো কর্ম। তো এই প্রথম চারটি বিষয় সরাসরি ঈশ্বরের নিয়ন্ত্রণাধীন, এবং হচ্ছে আমাদের পঞ্চম বিষয়টি আমাদের মনুষ্যের অধীন। যদ্যপি আমরা তার ফলের আশা করতে না পারা বা ফলের আশা করা উচিত নয়, কিন্তু আমরা কর্ম করার সম্পূর্ণ অধিকার আছে। এই কর্মই নির্ধারণ করে মানুষের পরবর্তী জীবন। কর্ম এবং ইচ্ছা। কর্ম তিন প্রকারের হয়: সকাম কর্ম বা সকর্ম বা কর্ম, আর হচ্ছে বিকর্ম বা পাপ উৎপন্নকারী কর্ম, আর অকর্ম। অকর্ম কথার অর্থ হচ্ছে যেটি পাপ বা পুণ্য উৎপন্ন করে না, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে কৃতকর্মকেই অকর্ম বলা হয়। তো এই রূপ আমরা কর্ম সম্বন্ধে জেলাম। এবার কেন আমাদের কর্ম অকর্ম করা উচিত? অকর্ম অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মই, অর্থাৎ বিষ্ণুর উদ্দেশ্যে কৃত কর্মই অকর্ম নামে পরিচিত। আমরা জীবন ধারণের জন্য প্রত্যেকটা মুহূর্তেই আমাদের কিছু না কিছু কর্ম করতে হয়, আর যে কোনো কর্ম করলেই সেটি পাপ বা পুণ্য উৎপন্ন করবে, আর সেই পাপ এবং পুণ্য আমাদেরকে আবার জড় প্রকৃতির বন্ধনে আবদ্ধ করবে। আমরা এই জড় প্রকৃতির বন্ধনে যখন আবদ্ধ হই, তখন আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি এবং তার সঙ্গে আরো তিনটে কষ্টের মধ্যে দিয়ে যায়। সে তিনটি কষ্ট কি কি? আধি আত্মিক, আধি ভৌতিক, আর আধি দৈবিক। এই পাঁচটি, সাতটি সমস্যা যারা জন্মগ্রহণ করেছে তারা মৃত্যু জরা ব্যাধি, আর আধি আত্মিক, আধি ভৌতিক, আর আধি দৈবিক একটা, আর তার সঙ্গে তিনটে প্লাস তিনটে, টোটাল সাতটি সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। আপনাদের মধ্যে এমন কেউ আছে যার কোনো কষ্ট নেই, যে খুব জীবন ভাবছেন যে সুন্দরভাবে যাচ্ছে? এরকম আপনি একজনকেও খুঁজে পাবেন না, কারণ প্রত্যেকের জীবনে কিছু না কিছু কষ্ট আছে। কারণ কি? এই পৃথিবীর নামই হচ্ছে দুঃখালয়ম অশাশ্বত। আমরা বারবার এটা পড়েছি যে আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি। আমরা ভগবত গীতার শেষ লগ্নে পৌঁছে গেছি। তো আমরা জীবনের উদ্দেশ্যটা ভগবান বারবার বলে দিয়েছেন যে এই পৃথিবীতে যারা আছে, যারা জড়জগতে আছে, তারা প্রকৃতির তিনটে গুণের অধীনে আছে। আর প্রকৃতির তিনটে গুণের অধীনে থাকার কারণে তারা কি করবে? সব সময় আহ সকাম কর্মে এবং বিকর্মের মধ্যে পতিত হবে। এবং সকাম এবং বিকর্মে পতিত হলে কি হবে? মধ্যে আটকে থাকলে কি হবে? পাপ এবং পুণ্য এবং পাপ উৎপন্ন করবে, যা বন্ধনকারী। আর বন্ধনকারী মানেই আবার পুনরায় আমাদেরকে এই ফল ভোগ করার জন্য এই ধরাধামে আসতে হবে। ধরাধামে আসতে হবে বা উচ্চ লোকেও যেতে পারে, কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই পুনরায় জন্মগ্রহণ করতে হবে। কিন্তু কেউ যদি ভগবানকে প্রাপ্ত করে নেয়, তাহলে সে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোতে পারবে। সেই কথাগুলি আজকে খুব সুন্দরভাবে পঠন করব। আমরা ব্রহ্মভূত পর্যন্ত পড়ে ফেলেছি। ব্রহ্মভূত অবস্থা কি? আমরা ভগবদ গীতার 18 নম্বর অধ্যায়ে যখন আমরা প্রবেশ করেছি, 18 নম্বর অধ্যায়ে আমরা কিছু বিশেষ জিনিস পড়েছি।
আমরা 17 নম্বরে থেকে যেটা আমরা পঠন শুরু করলাম, 17 নম্বর থেকে আমরা কি করলাম, জড় প্রকৃতির গুণের প্রভাব সম্বন্ধে আমরা পড়লাম। কোথায় জড় প্রকৃতির গুণের প্রভাবগুলো আমরা পড়লাম, যে 5টি বিষয়ের উপরে জড় প্রকৃতির গুণের প্রভাব পড়লাম। 5টি বিষয় কি ছিল? শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান, তপস্যা, সেটি 17তে পড়লাম। আর কি পড়লাম? ওং তৎসৎ। হ্যাঁ, 18তে এসে আমরা কি পড়লাম? 18 নম্বর অধ্যায়ে এসে আমরা পঠন করলাম, আহ প্রথমে পড়লাম, ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলেন যে সন্ন্যাস এবং ত্যাগের মধ্যে পার্থক্য কি। তো ভগবান বললেন, সন্ন্যাস মানে যে সবকিছু ত্যাগ করে দিয়েছে, নাশ করে দিয়েছে, কোনো রকমের সম্পর্ক নেই, কর্মই করে না যে। আর ত্যাগী, ত্যাগী কর্ম তো করেন, কিন্তু তিনি তিনি কি করেন? তিনি কৃতকর্ম। কর্ম তো করেন, কিন্তু কর্মের ফলের আশা তিনি করেন না। হুম, তিনি কর্ম করেন কিন্তু কর্মের ফলের আশা করেন না, ফলের আশাকে ত্যাগ করেছেন। আর যে সন্ন্যাসী, তিনি কি করেছেন? তিনি কর্মই ত্যাগ করে দিয়েছেন। না রহেগা বাস, না বাজেগা বাঁশরি, হ্যাঁ না? তো এইভাবে কর্ম, কিন্তু ভগবান কি বললেন, যে ত্যাগ, ত্যাগ জিনিসটা 3 ধরনের ত্যাগ হয়। কি কি ত্যাগ হয়? শতগুণের ত্যাগ, রজগুণের ত্যাগ আর তমগুণের ত্যাগ। তো ভগবান এখানে আগের অধ্যায়ে 5টি বিষয়ের উপরে তিনি 3টে গুণের প্রভাব বললেন, আর এখানে তিনি বললেন 7টি বিষয়ের উপরে। তো কিসের উপরে প্রথমে বললেন? ত্যাগ। তারপরে বললেন কর্ম 3 প্রকারের। যে কোনো কর্ম করতে গেলে আমাদের 5টি ফ্যাক্টরের উপরে নির্ভর করতে হয়। 5টি ফ্যাক্টর কি কি? কর্তা, স্থান, উপকরণ যার দ্বারা কর্মটি করা হয় সেগুলি হচ্ছে ইন্দ্রিয় সমূহ, চেষ্টা, আর একটি হচ্ছে দৈবী বা ভগবানের অনুমোদন। এই 5টি বিষয়ের উপরে কোনো কর্মের ফল নির্ভর করে। আর কর্ম কি কি ধরনের হয়? শারীরিক, বাচিক অথবা মানসিক। এই যে কোনো কর্মই, যতগুলোই কর্ম হচ্ছে প্রত্যেকটি কর্মই কিন্তু এই 3টে ক্যাটাগরির মধ্যে পড়ছে। আর এই 3টে ক্যাটাগরির যে কোনো কর্মই আবার ওই 5টি বিষয়ের উপরে নির্ভরশীল। কি? কর্তা, স্থান, প্রচেষ্টা, ইন্দ্রিয়সমূহ আর দৈবী অনুমোদন। আর এইটা যারা জানে না তারা মূঢ়া, তারা বোকা, আর তারা ভাবে আমি করেছি, আমি করেছি। হ্যাঁ, তো আমরা আমরা আগেই জেনেছি, যারা মূঢ়া, যারা বোকা, তারা ভাবে যে নিজেকে কর্তা বলে ভাবে, যদ্যপি আমরা নিজেরা কর্তা নই। আমরা কি করি? আমরা জড় প্রকৃতির গুণের দ্বারা চালিত হয়ে আমরা যে কোনো কর্ম করি। কর্ম ছাড়া কর্তা 3 প্রকারের হতে পারে: শতগুণের প্রভাবের কর্তা, রজগুণের আর তমগুণের। তাহলে আমরা কি কি জানলাম এখন? ত্যাগ, কর্ম আর কর্তা। তারপরে জানবো জ্ঞান, 3 প্রকারের জ্ঞান। তারপরে বুদ্ধি, 3 প্রকারের বুদ্ধি। কতগুলো হলো? 5টি হলো। 3 প্রকারের ধৈর্য, 3 প্রকারের সুখ। তো এই হলো 7টি প্রকার এখানে পড়লাম আমরা। তারপরে আমরা চলে গেলাম কোথায়? 41 নম্বর শ্লোকে বললেন, এই বুদ্ধির উপর ভিত্তি করে মনুষ্যকে 4টে ভাগে ভাগ করা হয়েছে। সমাজকে বর্ণ, 4টে বর্ণে ভাগ করা হয়: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবং কাদেরকে কি বলা হয় সেটা ভগবান বললেন। তারপরে আমরা এবার চলে গেলাম আমরা ব্রহ্মভূত অবস্থার দিকে। ব্রহ্মভূত অবস্থার দিকে মানে যে অবস্থায় গেলে মানুষ আর জড়জাগতিক চিন্তা ভাবনা থেকে দূরে চলে যায়। যেমন আমাদের, আমরা পড়েছিলাম 54 থেকে, 2 নম্বর অধ্যায় 54 থেকে আমরা পড়েছিলাম 72 পর্যন্ত, যে স্থিতপ্রজ্ঞ অবস্থা। ওই স্থিতপ্রজ্ঞ অবস্থায় কে ধীর অবস্থা বলা হয়, আর সেটি আহ, আমাদের ব্রহ্মভূত অবস্থার একটা রূপান্তর। হ্যাঁ, তো আমরা সেটা আমরা পড়লাম। পড়ে আমরা কি জানলাম? যে আমাদের সব সময় আমাদের নিজেদের বা সিদ্ধ বা মানে প্রাপ্ত সিদ্ধির জন্য আমাদের কি করতে হবে? ব্রহ্মভূত অবস্থা যদি আমরা লাভ করতে পারি, তাহলে কিন্তু আমরা জড় প্রকৃতির গুণের অতীত হয়ে যাব। আমরা 17 নম্বর অধ্যায় শেষের প্যারাটা পড়েছিলাম, মনে আছে? যেখানে আমরা পড়েছিলাম যে পর্যায়ক্রমে মনুষ্য বিভিন্ন গুণের উন্নতিকরণ করতে পারে। তম থেকে রজ, রজ থেকে শত, জন্ম জন্মান্তরে এই উন্নতি সাধন হতে পারে। যারা শতগুণে থাকে তারা কি করে? তারা দেব দেবতার পুজো করে। যারা রজগুণে থাকে তারা যক্ষ রাক্ষসের পুজো করে। আর যারা তমগুণে থাকে তারা ভূত প্রেত তাদের পুজো করে।
তো শতগুণের পুজো করলেও কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের কিন্তু মুক্তি হচ্ছে না। আমরা ঈপ্সিত বস্তু তো লাভ করছি, কিন্তু সেটি ক্ষণিকের জন্য, এই জীবনের জন্য। তো জন্ম জন্মান্তরের থেকে মুক্ত হওয়ার রাস্তায় ভগবান কি বললেন? ইয়ান্তি দেবব্রত দেবান পিতৃনান্তি পিতৃব্রতা ভূতানি আন্তি ভূতের যা ইয়ান্তি মম যাজিন অপিমাম। ভগবান বললেন, যারা ভূত দেব দেবতার পুজো করে দেব দেবতার লোকে যায়, যারা পিতামাতার পুজো করে তারা পিতৃলোকে যায়, যারা ভূত প্রেত রাক্ষস ভূত প্রেতের পুজো করে তারা ভূত লোকে যায়, কিন্তু যারা ভগবানের ভক্তি করে বা ভগবানের পুজো করে তারা ভগবানের কাছে যায়। ভগবান এটা আগে বলেছেন। তো আমাদের আমাদের চরম উদ্দেশ্য হতে হবে যে ভগবান ভক্তি লাভ করা। সেটি করতে গেলে কি করতে হবে? ভগবানের আমাদের পুজো অর্চনায় অনন্য যোগে না। আর আর একটা অব্যভিচারিণ বলে কথা আমরা খুব শুনি, সেই কথাটি আমাদেরকে মাথায় রাখতে হবে, যে অন্য কোনো দিকে ধাবিত না হয়ে শুধুমাত্র ভগবানের দিকে আমাদের লক্ষ্যকে স্থির করতে হবে। ব্রহ্মভূতোপসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সমো সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভেত পরাম। ভগবান বললেন যে ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্নচিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী, মানে সকল প্রাণীকে একই প্রকার দেখে। কেন? প্রত্যেকের মধ্যে আত্মা এবং পরমাত্মা রয়েছে। তারপরে ভগবান খুব গুরুত্বপূর্ণ কথাটি বললেন, ভক্তা মাম ভক্তা মাম অভিজানতি যাবান যস্মামি তত্ততঃ ততো মাং তত্ততো জ্ঞাতা বিশান্তি তদ অন্তরম। ভগবান কি বললেন? এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন। আমরা 4.9 একটা শ্লোক পড়ে এসেছিলাম, মনে আছে? 4.9, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ততঃ তত্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। মানে আমার জন্ম এবং কর্ম অতি দিব্য, এটি যে জেনে গেছে সে এই ধরাধামে আর পুনরায় জন্মগ্রহণ করে না। এটি কাকে বলেছিলেন? অর্জুনকে ভগবান বলেছিলেন। কখন বলেছিলেন? 4 নম্বর অধ্যায়ে, যে ভগবানের জন্মকর্ম অতি দিব্য আর তত্ত্বগতভাবে যদি কেউ জেনে যায় তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হবে না। সেই শ্লোকটি একটু ভিন্ন রূপে আবার বললেন। বললেন কি, ভক্তা মাম অভিজানতি যাবান যস্মামি তত্ত্বতঃ। ভক্তির দ্বারাই কেবল আমার স্বরূপগত রূপ কেউ জানতে পারে। হ্যাঁ, ভগবান কি বলছে? ভক্তা মাম অভিজানতি, মাম অভিজানতে মানে জানতে পারে। কে? ভক্তা। শুধু ভক্তই আমাকে জানতে পারে, আমার স্বরূপ যাবান যস্মামি তত্ত্বত, মানে আমি যে রূপ প্রকৃতপক্ষে, সেটি শুধু কে জানতে পারে? ভক্তরাই শুধু জানতে পারে। হ্যাঁ। আর তারপরে ভগবান কি বলছে? তত মাং তত জ্ঞাতা। আর এই কথাগুলো জেনে, এই কথাগুলো জেনে কি করতে পারে? বিশদে তদ অন্তরম। বিশদে মানে প্রবেশ করা, আর তদ অন্তরম মানে হচ্ছে ভগবানের ধামে সে প্রবেশ করতে পারে। তার মানে কি হলো? যে ভগবানকে যে তত্ত্বগতভাবে জানলো তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে না, আগে বলেছে। আর এখানে কি বলছে? যে ভক্তরাই শুধু ভগবানকে জানতে পারে, আর ভগবানকে জানার পরে সে আর পুনরায় এই সে ভগবানের ধামে প্রবেশ করে। আর ভগবানের ধামে প্রবেশ করলে কি বলেছিল ভগবান? না তদ্ভাস্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যৎ গত্তা না নিবর্তন্তে তদ্ধাম পরমম মম। ভগবান বলেছিলেন 15 নম্বর অধ্যায় 6 নম্বর শ্লোকে। ভগবান কি বলেছিলেন? বলেছিলেন যে আমার ধাম, যেখানে সূর্য নেই, যেখানে চন্দ্র নেই, যেখানে বিদ্যুৎ বা আগুন নেই, সেখানে কেউ যদি প্রবেশ করে তাহলে সে আর ফেরত আসে না। হ্যাঁ, যত গত্তা না নিবর্তন্তে, নিবর্তন্তে মানে ফেরত আসা। তার ধাম পরম, সেটি আমার পরম ধাম। তাহলে ভগবানের ধামে গেলে কেউ আর ফেরত আসে না। তাই ভগবানের ধামে এখানে কি বলছে? ভক্তা মাম অভিজানতি যাবান যস্মামি তত্ত্বতঃ তত মাং তত্ত্বত জ্ঞাতা বিশতে তদন্তরম। ভক্তির দ্বারা কেবল ভগবানের স্বরূপগত রূপ জানা যায়। আর সেভাবে কেউ তত্ত্বতে জানার পরে সে আর সে ভগবত ধামে প্রবেশ করে, অর্থাৎ সে আর জড়দেহ ধারণ করে না। এগুলো আমরা জেনে গেছি। এবার আমরা জানবো, এটা কালকে কালকে অলরেডি পড়েছি, আমি রিভিশন করছি আপনাদের জন্য। হ্যাঁ।
তো ভগবান কি বললেন? সর্বকর্মাণ্য সদা কুর্বাণো মদব্যপাশ্রয়া মৎপ্রসাদাদবাপ্নোতি শাশ্বতং পদ অব্যয়ম। ভগবান বললেন, আমার শুদ্ধ ভক্তরা সদা সমস্ত কর্ম করেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম লাভ করে। বলছে মানে ভক্তরা কি করে? ভগবানের প্রসাদে মানে করুণায়, দয়ায়, ভগবানের দয়াতে কি করে? তারা সমস্ত কাজ করেও তারা কোনো কিছুতে লিপ্ত হয় না এবং ভগবানের ধাম প্রবেশ করতে পারে। তারপরে 57 নম্বরে বললেন ভগবান, চেতোষা সর্বকর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরঃ বুদ্ধিযোগোপাশ্রিত মচ্চিত্ত সততং ভব। তাই ভগবান বললেন, অর্জুনকে বললেন, বুদ্ধিযোগ চেতোষা সর্বকর্মাণি, সব কাজে তুমি চেতনা আমায়, আমার চেতনা রেখে কি করো? মই সন্ন্যাস্য মৎপর, মানে আমাকে তুমি অর্পণ করো। বুদ্ধি যোগ উপাশ্রিত, বুদ্ধি যোগে যুক্ত হয়ে মচ্চিত্ত সততং ভব, আমার কথায় তুমি মচ্চিত্তগত হয়ে থাকো। তাই তো বললো ভগবান, কি বললেন? তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাতে অর্পণ করো, মৎপরায়ণ হয়ে বুদ্ধি যোগের আশ্রয় গ্রহণপূর্বক সততাই মচ্চিত্ত, মানে ভগবানের চিন্তায় ডুবে থাকার কথা বললো, মচ্চিত্তগত। তারপরে ভগবান কি বললেন? 58-তে, 58-তে বললেন ভগবান, মচ্চিত্তা সর্ব, হ্যাঁ, কি বল, এক মিনিট। মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাৎ তরিষ্যসি অথ চিত্তম অহংকারান্ন শোষসি বিনাক্ষ্যসি বিনাক্ষ্যসি। মচ্চিত্ত সর্বদুর্গানি মৎপ্রসাদাৎ তরিষ্যসি অথ চিত্তম অহংকার অহংকারন্ন শ্রোষসি বিনক্ষ্যাসি। তো ভগবান বললেন, মচ্চিত্ত মানে এইভাবে আমাতে মন লাগিয়ে মচ্চিত্তগত হয়ে তুমি আমার করুণায় সমস্ত প্রতিবন্ধকতা থেকে উত্তীর্ণ হবে। সর্বদুর্গানি মৎ প্রসাদাৎ তরিষ্যতি, তরিষ্যতি মানে সাঁতরে পার হয়ে যাও, হ্যাঁ। তো আমার দয়াতে তুমি সব ধরনের সমস্যা থেকে তুমি উদ্ধার হয়ে যাবে। অথ চেত্ত অহংকারাং, কিন্তু তুমি যদি অহংকারে মত্ত হয়ে তুমি শস্যে বিনাশস্যে, তুমি যদি এই কথাগুলি, আমার কথাগুলি না শোনো, তাহলে তুমি কিন্তু বিনষ্ট হয়ে যাবে। তুমি অহংকার বশত এই কথাগুলো শুনলে না, শুনে তুমি নিজের মতো যদি কাজ করো, তুমি ধ্বংস হয়ে যাবে। কিন্তু তুমি যদি আমার কথা শুনে, আমাতে যদি মন প্রাণ লাগিয়ে তুমি যদি এই সমস্ত কাজ করো, তাহলে উদ্ধার হয়ে যাবে, ভগবান অর্জুনকে বলল। তার মানে ভগবান শেষ কথা অর্জুনকে এটা বুঝিয়ে দিল। তারপরে ভগবান বলছেন, যদ অহংকারম আশ্রিত না যতস্যইতি মন্যসে মিথ্যস্য ব্যবসায়ন্তে প্রকৃতিস্তাং যোগসতি। ভগবান বললেন, অহংকারে তুমি যদি নিজ অহংকারে যুক্ত হয়ে, যদি অহংকারাচ্ছন্ন অবস্থায় তুমি যদি যুদ্ধ করব না বলে তুমি যদি এরূপ মনে করো, তাহলে তোমার সংকল্প সবই মিথ্যা হবে। কারণ তোমার প্রকৃতি অনুসারে তুমি যুদ্ধ করতে প্রবৃত্ত হবে। কারণ অর্জুন ক্ষত্রিয়, তাই ও প্রথমে অহংকার বশে বা জিদ করে যদি বলে যুদ্ধ করব না, কিন্তু পরবর্তীতে ও নিজেকে ধরে রাখতে পারবে না এবং সে আবার যুদ্ধে নিযুক্ত হবে। এইবার আমরা চলে যাচ্ছি আজকের পঠনের জায়গাতে, যেখান থেকে আমরা খুব একটি ভিন্ন দিকে যাওয়া। আচ্ছা, এখনো আসেনি, সেটা 61 থেকে আসবে। স্বভাব যেন কন্তেয় নিবদ্ধ স্নেন কর্মণা কর্তুং নেচ্ছসি জন্মহাত জনমহাত করিষ্যসি অবশোপি তৎ। ওই আগেরটারই এক্সটেনশন। বলছে তুমি যদি মোহবশত তুমি যদি এখন যুদ্ধ করতে ইচ্ছা করছো না, কিন্তু তোমার নিজের স্বভাব জাত কর্মের দ্বারা বশবর্তী হয়ে তুমি অবশভাবে তুমি তা করতে বাধ্য হবে। কারণ অবশভাবে মানে সে নিজে না চাইলেও করতে বাধ্য হবে। এরকম শ্লোক আমরা 3 নম্বরে আগেই পড়েছি, 3 নম্বর অধ্যায়ে আপনাদের প্রতিদিন বলি। অথশ্চেতোপযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনাচ্ছন্নপি বাষ্ণেয় বলাদপি নিয়োজিত। অর্জুন ভগবানকে জিজ্ঞেস করেছে, হে কেশব, আপনি এই জিনিসটা বলুন, আমার ইচ্ছা না থাকলেও কখনো কখনো আমরা, মনে হয় না জোরপূর্বক আমাদেরকে দিয়ে কেউ এই কাজটি করিয়ে নিচ্ছে।
তো ভগবান কি বলেছিলেন? কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমদ্ভুবা সমদ্ভব মহাসন মহাপাপম মা বিদ্ধি নৈম বৈরিণাম। তো ভগবান বলেছিলেন কাম আর ক্রোধ এই দুটোই হচ্ছে, এই দুটোর প্রভাবে তুমি সমস্ত কাজ করো, এগুলোই মহাপাপ এবং মহাসন মহাপাপম্মা বৈরী নাম, একে প্রধান শত্রু হিসেবে জানো। কাকে? কাম এবং ক্রোধকে। তো এখানে যেহেতু অর্জুন একজন ভক্ত হওয়া সত্ত্বেও সে রজগুণে অবস্থিত, সে ক্ষত্রিয়, তাই সে যদি যুদ্ধ করব না বলে বলছে, কিন্তু পরবর্তীতে সে নিজেকে ধরে রাখতে পারবে না, কারণ সে স্বভাবজত কারণে রজগুণের প্রভাবে সে যুদ্ধে লিপ্ত হয়ে যাবে। তাই বলছে তুমি যুদ্ধে লিপ্ত হবে তোমার অবশ্যই প্রকৃতির গুণ দ্বারা, কিন্তু তার পরিবর্তে তুমি আমার কথা শুনে তুমি লিপ্ত হও, তাহলেই তো তুমি সব কিছু থেকে মুক্ত হয়ে যাবে। এইবার ভগবান শেষ চরণে চলে এসেছে, আমরা ভগবদ গীতার লাস্ট উপদেশগুলি ভগবান কনসোলিডেট করছেন, মানে মানে উপসংহার বলতে পারি, বা সংক্ষিপ্ত রূপে ভগবান এবার পুরো ভগবদ গীতা থেকে যে জ্ঞানটুকু বেরোচ্ছে সেই জ্ঞানটুকু এবার দিয়ে দিচ্ছেন। এইবার 61 নম্বর শ্লোক। ঈশ্বরः সর্বভূতানাं হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যয়ান সর্বভূতানি যন্ত্র আরূঢ়ানি মায়ায়া। শ্লোকটি এত গুরুত্বপূর্ণ, এই শ্লোকটির উপরে পুরো দিনের লেকচার হয়ে যায়। হ্যাঁ, তো ভগবান কি বলছেন? ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যয়ান সর্বভূতানি যন্ত্র অণুরানি মায়া। ঈশ্বর মানে ভগবান, সর্বভূতানাম মানে প্রত্যেকটা জীবের হৃদয়ে, হৃদ্দেশে, অর্জুন, হে অর্জুন, তিষ্ঠতি মানে থাকেন, ভ্রাম্যয়ান এবং ভ্রমণ করান, সর্বভূতানি প্রত্যেকটা জীব, একটা জীব থেকে আর একটা জীবে ভ্রমণ করান, যন্ত্র আরোহণানি, আর যন্ত্র মানে হচ্ছে যন্ত্র বাহন, আরোহণানি মানে বসিয়ে, মায়ায়া মানে মায়ার যন্ত্রে। মায়ার যন্ত্র কি? আমাদের এই শরীরটি। আমাদের এই শরীরটি কি দিয়ে তৈরি? মায়ার 5টি পঞ্চভূতে তৈরি। এটি ভগবানের বহিরাঙ্গ শক্তিরই অংশ, আর মায়া ভগবানের বহিরাঙ্গা শক্তি। ছেড়ে তাই দাও, ছেড়ে বলছে দাও। এখানে ঈশ্বরা সর্বভূতানাম, ভগবান আমাদের হৃদয়ে থাকেন। কোথায় বসেন? হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর সর্ব মানে ঈশ্বর প্রত্যেকটা জীবের হৃদয়ে অবস্থান করেন। করে কি করেন? প্রত্যেকটা জীবকে একটা জীব থেকে আর একটা জীবে ভ্রমণ করান। তার মানে আমরা কখনো মানুষ থেকে কুকুর, কুকুর থেকে গরু, গরু থেকে আবার মানুষ, আবার মানুষ থেকে পতিত হয়ে গাছপালা, বাঘ, সিংহ, হাতি, সাপ, ব্যাঙ, পোকামাকড় সব কিছু হয়ে শেষে আমরা আবার মনুষ্যরূপে আবারও। তো এইভাবে আমাদের ভ্রমণ করাচ্ছেন ভগবান। কেন ভ্রমণ করাচ্ছেন? কারণ আমাদের ইচ্ছা। আপনি যদি কোনো জায়গায় বেড়াতে যান, বেড়াতে গিয়ে একটি অটো ভাড়া করবেন, তো অটোওয়ালা কি করবে? শুধু আপনাকে বসিয়ে নেবে, এবার আপনি যেখানে বলবেন সেখানে সেখানে আপনাকে ঘোরাবে, তাই না? আপনার ইচ্ছার পরে। তাই আমরা যদি কখনো বলি যে আমি ভগবান, আমি তো এই জীবন চাইনি, বললে আমি ভুল হবে। আপনি যদি অটোওয়ালাকে বলে চিড়িয়াখানায় নিয়ে যেতে বলেন, আর চিড়িয়াখানাতে গিয়ে ওখানে দেখছেন বাঘে কামড়াতে আসছে, ভয় পাচ্ছেন, তখন যদি আপনি ভয় বলেন যে তুমি বাবু আমাকে চিড়িয়াখানায় নিয়ে আসলে কেন, আমি তো তোমাকে আনতে বলিনি, সে কথা বললে কি শুনবে সে? সে বলবে আপনি বলেছেন বলেই তো আমি এনেছি, তাই না? তো তেমনি আমরা এই জীবন, পূর্ববর্তী জীবনে, আগের জীবনে বা তারও আগে আমাদের মনের মধ্যে এই রকম জীবন পাওয়ার একটা প্রবল ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছার কারণে আমরা বর্তমান জীবনটা পেয়েছি। অবশ্যই তার সঙ্গে আমাদের কর্মফল যুক্ত হয়ে আছে। তো আমাদের বর্তমান জীবন কেমন? আমাদের জীবনটা বর্তমানে যেমনটা আছে, দুঃখময়, কষ্টময়, সুখময়। সুখময় তো বেশিক্ষণের জন্য হয় না, দুঃখময়ই বলুন। এই জীবনের মূল কারণ হচ্ছে পূর্ববর্তী জীবনের আমাদের অপূর্ণ ইচ্ছাগুলি আমাদের বর্তমান শরীর প্রাপ্ত করতে বাধ্য করেছে, এবং এই জীবনের অপূর্ণ ইচ্ছাগুলি আবার কিন্তু সেই অটোওয়ালার মতো ভগবান আমাদেরকে এই শরীর রূপী যন্ত্রে বসিয়ে সেই আবার গন্তব্যস্থলের দিকে নিয়ে যাবে। হ্যাঁ, তো আমরা বর্তমান যে বাহনে বসে আছি, সেই বাহনের সঙ্গে আবার কিন্তু সেই চালকও আছেন, কে? পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে ভগবান অবস্থিত আছেন। এবার আমরা যেদিকে আমাদেরকে এই বাহনটিকে নিয়ে যেতে চাইবো সেই দিকেই আমরা পৌঁছবো, তাই না? আমরা যদি নরকের 3টে দ্বার কি কি জেনেছি আমরা? ত্রিবিধং নরকেশ্বদং দ্বারং নাশনম আত্মনাহা কামস
কামস ক্রোধ লোভস্তথা তস্মাদিদত্রয়ং ত্যাজেত। কাম ক্রোধ লোভের যদি আমরা বশবর্তী হই, তাহলে আমরা নরকের দিকে চলে যাব এক্সপ্রেস হাইওয়ে ধরে, তাই না? কিন্তু যদি আমরা ভগবানের ভক্তি করি, তাহলে আমরা ভগবানের দিকে ধাবিত হতে পারবো। তাহলে এই বুদ্ধি, এই জ্ঞান যারা পেয়ে গেছে, তারা কি আরো আবার ভুল করবে? হ্যাঁ, তারা কি আবার ভুল করবে? যে এই মানব জীবন পেয়ে এই যে আমরা যে কষ্ট দুঃখের মধ্যে দিয়ে প্রতিনিয়ত পার হই, আমরা কি আবার এই জীবন ধারণ করব? কালকে আমি একটা ব্যক্তিগত কথা বলি। কালকে বাবাকে হসপিটাল থেকে নিয়ে আসলাম। হসপিটালে আপনার আহ, হাত পা খোঁড়া ভাঙা, কত লোকের কত কষ্ট, হ্যাঁ কত কষ্ট। শুধু যে ভর্তি হয়ে আছে তার তো কষ্ট আছেই, তার সঙ্গে আরো তার পরিবারের লোকজন সকলের কষ্ট, হ্যাঁ। আর সবাই তৎপর, সবাই সেখানে গিয়ে শুধু দুঃখ প্রকাশ করছে। কিন্তু আমরা, যখন আমরা সুস্থ অবস্থায় আছি, কতক্ষণ আমরা ভগবানকে ডাকি বা আমরা ডাকতে প্রবৃত্ত হই, কিন্তু যখন আমরা ঠেলায় পড়ি তখন ভগবানকে একবার দুবার স্মরণ করি। কিন্তু প্রতিনিয়ত যদি ভগবানকে আমরা নিয়ম করে স্মরণ করি, ভগবানের ভক্তি করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা এই দুঃখময় সংসারের মধ্যে আর আটকে থাকবো না। তবে একটা জিনিস খুব পরিষ্কার, আমরা যেটা প্রারব্ধ নিয়ে এসেছি সেটা ভোগ করার পরেই কিন্তু আমাদের এখান থেকে মুক্তি হবে। তাই এই অবস্থাতে এই বাহনে চেপে আমরা যদি আমাদের গন্তব্যস্থলের দিকে এদিক ওদিকে না ঘুরে আমাদের গাড়িটাকে সোজা নিয়ে যেতে হবে কোথায়? রেলওয়ে স্টেশনে, যেখান থেকে আমরা ট্রেনটি ধরবো, হ্যাঁ। আমরা যদি চিড়িয়াখানা, গড়ের মাঠ, তারপরে বোটানিক্যাল গার্ডেন দেখার জন্য অটো নিয়ে ঘুরে ঘুরে বেড়াই সারাদিন, তাহলে তো আমাদের সন্ধ্যেবেলায় ট্রেনটা হয়তো চলে যাবে দিল্লির জন্য, তাই না? আমরা ট্রেন ধরতে পারবো না। তো আমাদের বাস্তবিক জীবনে তাই হয়, আমরা লোকাল সিইং এ এত বেশি ব্যস্ত হয়ে গেছি, ভৌতিক এই জীবনে আমরা ভৌতিক আনন্দ নিতে এত বেশি ব্যস্ত হয়ে যাই যে আমাদের পরম গন্তব্যস্থল আমরা ভুলে যাই। আর পরম গন্তব্যস্থল ভুলে গেলে কি হয় আমাদের? আমরা এখানে পুনরায় পরবর্তী ইচ্ছাগুলো তৈরি করি, আর সেই ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য বারবার আমরা ধরাধামে আবির্ভূত হই বা জন্মগ্রহণ করি। তাহলে আমাদের কি করা উচিত? এটি কি ঠিক হচ্ছে অটোতে করে এদিক ওদিকে ঘোরা, একটা জায়গা থেকে আর একটা জায়গায় ঘোরা কি ঠিক হচ্ছে? না আমরা একবারে আমরা অটোটাকে আমাদের গন্তব্যস্থলের দিকে নিয়ে চলে যাব? তাই ভগবান বলছেন যে বারবার একটা একটা গাছের ডাল থেকে আর একটা গাছের ডাল বারবার বানরের মতো ধরার থেকে কি করো, তুমি এক কাজ করো। ভগবান কি বললেন? তামেব শরণম গচ্ছ সর্বভাবেনা ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তামেব শরণম গচ্ছ সর্বভাবেনা ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। ভগবান বললেন, তাহলে এক কাজ করো, তুমি তার স্মরণে চলে যাও। কার? ঈশ্বরের স্মরণে চলে যাও। গিয়ে কি করো? তুমি সর্বভাবে না ভারতে, তারপর তাকে তুমি সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করো তার কাছে, আর তার দয়াতে তোমার কি হবে? পরম শান্তির জায়গা পাওয়া যাবে। আগে কি হচ্ছিল? এই একটা গাছের ডাল থেকে আর একটা গাছের ডাল, একটা জীবন থেকে আর একটা জীবন, আমরা বারবার জীবন চেঞ্জ করছি আর কিন্তু ভগবান এইবার কি বললেন? তৎপ্রসাদাৎ পরম শান্তিম, তার দয়াতে পরম শান্তির জায়গা তুমি পেয়ে যাবে। পাপশসী মানে পেয়ে যাবে। শাশ্বতম কতদিনের জন্য পাবে? চিরকালের জন্য পাবে। এই যে আমরা মানব শরীর পেয়েছি, কতদিনের জন্য পেয়েছি? 60 70 80 90 100 বছর খুব জোর। কিন্তু বলছে, ভগবান বলছে পরম শান্তির জায়গাটা তুমি পাবে শাশ্বতম, চিরকালের জন্য তুমি পাবে। তাই আমরা যদি প্রতিদিন, আমরা যদি প্রতিদিন একটা করে ব্যাটারি কিনে টর্চ জ্বালানোর পরিবর্তে যদি আমাদের টর্চেরই না দরকার হয়, আগে তো ভাবতাম রিচার্জেবল ব্যাটারি কিনলে হয়ে যাবে, এখন বলছে টর্চই লাগবে না। তাহলে কোনটি বুদ্ধিমানের কাজ হবে? বুদ্ধিমানের কাজ হবে তামেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত, তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানং প্রাপ্স্যসি শাশ্বতম। তো তাহলে আমাদের শাশ্বত শাশ্বত স্থানের জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ভগবানের শরণাগত হতে হবে। হুম। তারপরে এইবার ভগবান এই দুটো পরম জ্ঞান দিয়ে দিল। কি পরম জ্ঞান দিয়ে দিল? ভগবান বলছে আমাদের হৃদয়ে ভগবান বসে আমাদের একটা জীব থেকে আর একটা প্রাণী থেকে আর একটা প্রাণীতে বারবার এই মায়ারূপী যন্ত্রে বসিয়ে ভ্রমণ করাচ্ছে। তাই তুমি বুদ্ধিমান হও, তুমি ভগবানের শরণাগতি লাভ করো, এবং তুমি কি করো?
চরম শান্তির জায়গা খুঁজে নাও, যেখানে গেলে আর তোমাকে ফেরত আসতে হবে না এবং শাশ্বতকালের জন্য সেই শান্তি লাভ করতে পারবে। এই দুটো গোপন জ্ঞান, এগুলো হচ্ছে গোপনতম, এর থেকে আর গোপন জ্ঞান নেই ভগবদ গীতায়। হ্যাঁ, এই জ্ঞান দেওয়ার পরে ভগবান অর্জুনকে কিন্তু আবার কি বললেন, এই দুটো জ্ঞান দেওয়ার পরে অর্জুনকে এবার বললেন যে বাবু, আমি তোমাকে দুটো ভালো কথা বলে দিলাম, এবার তোমার যেটা ভালো হয় সেটা তুমি করো। তাই ভগবান কি বললেন, ইতিতে জ্ঞানমখ্যাতম গুহ্যাৎ গুহ্য তরম ময়া বৃস্মিষ্যৈ এদাত অশেষণা যথা ইচ্ছসি তথা কুরু। ভগবান বললেন না এটাই কর, ভগবান ওকে বলে দিল এইটা করলে তুমি এই জিনিসটা পাবে, এটা করলে তুমি এই জিনিসটা পাবে। এবার তোমার যেটা ইচ্ছে তুমি, তোমাকে আমি গোপন থেকে গোপনতম জ্ঞান আমি তোমাকে দিয়ে দিয়েছি, এটাকে তুমি বিশ্লেষণ করো, করে তোমার যেটা মনে হয় ঠিক সেটি তুমি করো। বুঝতে পারলেন? তো ভগবান কি বললেন, ইতিতে জ্ঞানমখ্যাতম গুহ্যাৎ গুহ্য তরং ময়া বিস্মৃশ্যেদাত অশেষণা যথা ইচ্ছসি তথা কুরু। মানে যা ইচ্ছে তাই করো। কোনটা? তোমাকে আমি গোপন থেকে গোপন জ্ঞান বলে দিয়েছি, এই জ্ঞানগুলোকে তুমি করো, বিশ্লেষণ করো, করে তোমার যেটা ভালো হয় সেটা করো। বলে ভগবান চুপ হয়ে গেলেন। অর্জুনও চুপ হয়ে বসে আছে। এবার আর কারোর কোনো সাড়া শব্দ নেই। ভগবান কিছুক্ষণ এইরূপ চুপ থাকার পরে ভগবান বুঝতে পারলেন যে অর্জুনের মনের মধ্যে আবার কনফিউশন হতে পারে, কিন্তু অর্জুন তো ভগবানের পরম শিষ্য, ভগবানের সখা। তো ভগবান তাই এইবার আর ভগবান নয়, এবার হচ্ছে বন্ধুরূপে ভগবান বলছে। মানে এতক্ষণ ভগবান অর্জুনকে সখা, মানে ভগবান হচ্ছে ভগবান আর অর্জুনকে আদেশ দিল। এইবার দেওয়ার পরে ভগবান এবার অর্জুনের বন্ধুরূপে, আমরা কি করি কাউকে কোনো জিনিস বলে দিই যে এইটা এটা করতে হবে, এইটা এটা করতে হবে, এটা অর্ডার, অফিসের অর্ডার দেওয়ার মতো। তারপরে এবার অর্জুন আর কিছু বলছেও না, কিছু করছেও না, তখন ভগবান বুঝতে পারছে যে অর্জুন আবার বুঝি কনফিউশনে চলে যাচ্ছে। এইবার বন্ধু হিসাবে তাকে সাহায্য করছে যে তোকে তো আমি দুটো জিনিস তো আছে, আমার মনে হয় তুই এইটা কর, এটাই সব থেকে ভালো হবে। আগে বললো যা খুশি তাই করো, বলে থেমে গেল। এবার অর্জুন ডিসিশন নিতে, তখনও যদি ওর মনের মধ্যে থোড়া কনফিউশন, একটু কনফিউশন আছে, তখন ভগবান কি বলছে, এইবার ভগবান বলছে, সর্বগুহ্যতমম ভূয় শুনো মে পরমম বচ ইষ্টোষি মে দৃঢ় মৃতি তত বক্ষ্যামি তে হিতম। সর্বগুহ্যতমম ভূয় শুনো মে পরমম বচ ইষ্টোষি মে দৃঢ় মৃতি দৃঢ়মিতি তত বক্ষ্যামি তে হিতম। ভগবান বললেন সব থেকে গোপন জ্ঞান এবার তোমাকে পুনরায় বলবো আমি। হুম আগে বলে দিয়েছে ডিসিশন নিতে, বলে তারপরে এবার বলছে, কারণ তুমি আমার অত্যন্ত প্রিয় সখা, বন্ধু, মিত্র, এবং তোমাকে আমি সেই জ্ঞানটি তোমার হিতের জন্য, তোমার ভালোর জন্য আমি তোমাকে বলছি। তাহলে ভগবান অর্জুনকে নিজের ডিসিশন নিতে বললো। অর্জুন যখন ডিসিশন নিচ্ছে না বা অপেক্ষা করছে, তখন ভগবান কি বললো, তার বন্ধু সেজে গেল। এতক্ষণ ভগবান ভগবান হিসাবে নির্দেশ দিচ্ছিল, এবার ভগবান কি বলল, তুমি আমার পরম বন্ধু, তুমি আমার পরম মিত্র, এবং তোমার হিত কামনায় আমি তোমাকে সব থেকে গোপন জ্ঞানটি আর একবার বলছি। এবার ভগবান সেই গোপন জ্ঞানটি দিচ্ছে, ভগবদ গীতার সব থেকে গোপন জ্ঞান। এবার আপনারা শুনছেন 65 এবং 66 নম্বর শ্লোকে। 65 নম্বর শ্লোকে গোপন জ্ঞানটি কি আপনারা শুনেছেন আগে, সেই জন্য ভগবান বলছে পুনরায় বলছি, পুনরায় শুনো মে পরমং বচ। ভূয়, ভূয় মানে হচ্ছে পুনরায়। তো ভগবান কি বললেন, সর্বগুহ্যতমং ভূয়, আবার শোনো, পরমং বচ, পরম বচনটি তুমি শোনো, ইষ্ট সীমে দৃঢ়মিতি, তুমি আমার ইষ্ট হও, তুমি আমার অতি প্রিয় মিত্র। আ তাই তোমাকে আমি বলছি তোমার হিতের জন্য, তোমার ভালোর জন্য আমি তোমাকে বলছি। তো এইবার ভগবান পরম জ্ঞানটি দিচ্ছেন, শুনুন, আপনারা মুখস্থ করবেন এটি। মন্মনা ভাব মদ্ভক্ত, মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষোষি সত্যম তে প্রতিজানে প্রিয়সী মে। প্রতিজানে মানে প্রতিজ্ঞা করা। কি বলছে, প্রতিজানে প্রতিজ্ঞা করছে ভগবান। কি প্রতিজ্ঞা করছে, মনমনা ভাব মদ্ভক্ত, তুমি আমার, আমাতে তুমি চিত্ত অর্পণ করো, মদ্দাজিমাম নমস্কুরু, তুমি আমাকে নমস্কার করো, আমাকে পুজো করো,
মামেব এসো শিষ্যত্তম তে, তুমি আমার কাছে আসবে। প্রতি জানে প্রিয় সীমে, হে প্রিয় মিত্র, তোমার আমি প্রতিজ্ঞা করছি যে তুমি আমার অত্যন্ত প্রিয়, তাই তোমাকে আমি প্রতিজ্ঞা করছি যে তুমি আমার কাছে আসবে। কি করলে আসবে? মনমনা ভাবো, তুমি আমাকে মন অর্পণ করো। মদ্দাজিমাম, তুমি আমাকে পুজো করো। নমস্কুরু, তুমি আমাকে নমস্কার করো। মামেব এসো শিষ্যত্তন্তে, তুমি আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই, আমি এটি প্রতিজ্ঞা করছি। তাহলে ভগবান খুব সরল রাস্তা বলে দিল। কি বলল? তুমি আমাতে চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পুজো করো, আমাকে নমস্কার করো। খুব সহজ কাজ বলেছে ভগবান। হ্যাঁ, কি করতে বলেছে? ভগবানের মন অর্পণ করতে হবে, চিত্ত অর্পণ করতে হবে, আর কি করতে হবে? ভগবানের ভক্ত হতে হবে, ভগবানকে পুজো করতে হবে এবং ভগবানকে নমস্কার করতে হবে। এইটি যারা করবে তাদের কি হবে? তাহলে তুমি অবশ্যই ভগবানের কাছে আসবে। কাকে বলছে? অর্জুনকে। অর্জুনকে যদি ক্ষেত্রে খাটে, আমাদের ক্ষেত্রেও খাটবে। তাহলে আমরা আমাদের ব্যক্তিগত জীবনে যখন আমরা ভগবানকে আমাদের চিত্ত মন অর্পণ করব, আমরা ভগবানের ভক্ত হব, আমরা ভগবানের পুজো করব, আমরা ভগবানকে নমস্কার করব, তখন ভগবান আমাদের প্রতি অবশ্যই কৃপা প্রদর্শন করবেন। এবং সেই জন্য আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, ভগবান প্রতিজ্ঞা করছে মানে গ্যারান্টি দিচ্ছে। তো এই রকম ভাবে অর্জুন যদি মুক্ত হতে পারে, তাহলে হোয়াই নট আওয়ার সেলফ, আমরা কেন হব না? এটা গেল 1 নম্বর গোপন জ্ঞান। পরের গোপন জ্ঞানটি শুনুন। পরের গোপন জ্ঞানটি হচ্ছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকাম শরণাম ব্রজ, অহং ত্বাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচোহ। শুচো মানে হচ্ছে তুমি শোক প্রকাশ করো না। তাই অর্জুনকে কি বলছে? সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণাম ব্রজ। তুমি সব ধরনের, তোমার ধর্ম, ধর্ম মানে এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন নয়, ধর্ম মানে হচ্ছে কর্তব্য বা বৈশিষ্ট্য, তুমি ত্যাগ করো। কি ধরনের বৈশিষ্ট্য? আমাদের নিজে ভোগ করার যে প্রবণতা আছে, সেটি হচ্ছে একটি আমাদের বৈশিষ্ট্য। তো এই ধরনের সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধরনের তুমি বৈশিষ্ট্য গুণগত যেগুলো আছে সব তুমি ত্যাগ করো। রজগুণ, তমগুণ, শতগুণ সব ত্যাগ করো। করে কি করো? মাম একম শরণাম ব্রজ। ভগবান খুব স্বার্থের সঙ্গে বলে, মাম একম, শুধু আমাকেই, আমারই ভজনা করো। আমি সকল জনকে খুশি করে চলে তারপরে ভগবানকে খুশ করতে যাব না। ভগবান বলছে শুধু আমার স্মরণে তুমি এসো, আমাকে তুমি মাম একম শরণাম বুঝো, শুধু আমার স্মরণে। তুমি একসঙ্গে 10 জনের স্মরণে থাকতে পারো না। সব কিছু তুমি ত্যাগ করো, করে আমার স্মরণে তুমি চলে এসো। অহম ত্বম, আমি তোমার, সর্ব পাপে ভো, সমস্ত ধরনের পাপ পুণ্যমুক্ত করছে না কিন্তু ভগবান কি বলছে? অহম ত্বম সর্ব পাপে ভো মোক্ষয়িষ্যামি মা শুচো। তোমার সমস্ত যত ড্রামে পাপ জন্ম জমে আছে বা বর্তমানে বীজ প্রারব্ধ এবং তোমার কি আছে, সঞ্চিত প্রারব্ধ এবং কূট বা বীজ, যত ধরনের পাপ আছে সমস্ত পাপ থেকে তোমাকে আমি মুক্ত করব। তো এটা হচ্ছে গীতার সর্বোচ্চ বাণী। ভগবান কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। এই কথাটি খুব গুরুত্বপূর্ণ, মাম একম। বাকি সব ভগবান দেবতা অমুক তমক একে ওকে প্রণাম করে পুজো করে আমি করছি না। ভগবান বলছে আমি খুব অনন্য চিন্তায় অন্তমাম, একই চিন্তা, অব্যভিচারেণ, কোনো রকমের ব্যভিচার, ব্যভিচার ইন দ্য সেন্স আর কারুর প্রতি আসক্তি না রেখে শুধু ভগবানের প্রতি যে আসক্ত, তাকে বলছে, সেই ঘটনাকে বলছে মাম একম শরণাম ব্রজ। ব্রজ মানে হও। অহম ত্বম সর্ব পাপে ভোমুক্ষয়িষ্যামি মা শুচো। তাই বলছে আমি তোমাকে সর্বপ্রকার, সর্বপ্রকার তোমাকে আমি পাপ থেকে তোমাকে আমি মুক্ত করব। এই হলো ভগবদ গীতার পরম গোপনীয় জ্ঞান। এই জ্ঞান দেওয়ার পরে ভগবান অর্জুনকে কি বললেন? বললেন যে তোমাকে তো গোপন জ্ঞান দিয়ে দিলাম, তুমি আবার এই জ্ঞান যাকে তাকে বলে বেরিও না। কাকে বলো না? যাকে তাকে বলে বেরিও না। কাদেরকে বলা যাবে না? 4 ধরনের লোককে এই জ্ঞান দেয়া যাবে না। কারে? যাদের, যারা ভক্ত নয়, যারা, যারা ভগবানে ঈর্ষা করে, যারা তপস্যা করতে পারবে না, যারা শুনতে চায় না, এই 4 ধরনের ব্যক্তিকে এই জ্ঞান দেয়া যাবে না। তাহলে কাকে কাকে দেয়া যাবে না? যে শুনতে চায় না, যে ভগবানকে ঈর্ষা করে, যে ভক্তি করতে পারবে না, আর যে তপস্যা করতে পারবে না। তাই ভগবান কি বলছে? ইদম তে না তপস্কায়, না, ইদম তে না তপস্কায়
न भक्ताय कदाचन न च शुश्रुवे वच्चं न च जो माम অভিশূয়তি ইদম তে না তোপাস্কা। এই জ্ঞান কাকে দেয়া যাবে না? যার সংযম নেই, যে তপস্যা করতে পারবে না, সেরকম ব্যক্তিকে এই জ্ঞান দেওয়া যাবে না। না অভক্তায় কদাচন, না অভক্তায়, যে অভক্ত তাকেও বলা যাবে না। আর কাকে বলা যাবে না? না চ শুশ্রুবে, যে শুনতে চায় না তাকেও বলা হবে না। আর কাকে বলা যাবে না? অভিসূয়তি, যে ঈর্ষা করে। কাকে? ভগবানকে ঈর্ষা করে। তো ভগবান সম্বন্ধে যারা, ভগবানকে যারা ছোট করে মাপে, যারা ভাবে আর ভগবান কৃষ্ণকে অমুক তমুক এইভাবে যারা মাপে, তাদেরকেও এই জ্ঞান দেয়া যাবে না। তাহলে কাকে আমরা কি করে বুঝবো যে ওই ব্যক্তিকে জ্ঞান? তাহলে তো আমাদের প্রচার বন্ধ হয়ে যাবে। না, প্রচার আমাদের বন্ধ হবে না। আমরা দুটো চারটে কথা বলার পরেই যখন আমরা জানবো যে তার মধ্যে শোনার ইচ্ছা নেই, তার মধ্যে ভক্তি করার কোনো প্রবণতা নেই, তার মধ্যে সে ভগবানকে ঈর্ষা করে, সে সে তপস্যা করতে পারবে না, সে সংযম করতে পারবে না, তাহলে সেরকম ব্যক্তিকে বলে লাভ নেই। যেটা আমরা 9 নম্বর কমিটমেন্টে পড়িয়া, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের অপার জ্ঞান মহিমা প্রদান করা উচিত নয়, তাই না? তো সেটি এখানে বলা হয়েছে। ইদং তে না তোপস্কায় না ভক্তায় কদাচন না চ শুশ্রুবে বাচ্চাং না চ মাং যোভি শুয়তি। তো এই কথাটা বলার পরে অর্জুন এবার ভাবছে, তাহলে কাকে বলবো? হুম, কাকে বলবো? এটা কি, তাহলে তো আমি বলতে পারবো না। এবার ভগবান তার পরের কথাটি আবার বলছে, শুনুন 68-তে। এটি আরো গোপন কথা, প্রতিদিনই বলি আপনাদের। ইদম যো ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিধাস্যতি ভক্তিম মই পরম কিত্তা মামেব এষস্য মামেব এষত্তি অসংশয়। ভগবান কি বললেন? যো ইদম পরমম গুহ্যম মদ্ভক্তেষু অভিধাস্যতি, বলছে যে এই পরম জ্ঞান আমার ভক্তকে বলবে। আগে কি বললো? অভক্তদের বলা হবে না। কিন্তু তাই বলে যেন কোনো ভক্ত বাদ না চলে যায়, যাকে এই জ্ঞানটা আপনারা পৌঁছতে পারলেন না। এবার ভগবান কি বলছে? এই জ্ঞান যে আমার ভক্তদের মধ্যে বিতরণ করে, ভক্তদের কাছে পৌঁছে যায়, ভক্তিময়ী পরম কিত্তা মামেব এই সত্যি অসংশয়, সে যে আমার কাছে আসবে তাতে কোনো সংশয় নেই, সে অবশ্যই আমার কাছে আসবে। তার মানে ভগবান কি বললেন? যিনি আমার ভক্তদের মধ্যে এই পরম গোপনীয় গীত বাক্য উপদেশ করেন, তিনি অবশ্যই পরাশক্তি লাভ করে, পরা ভক্তি লাভ করে, এবং অবশ্যই আমার কাছে ফিরে আসে। তাহলে ভগবান আপনাদের, আমাদের সকলের কাছে কত সুন্দর একটি সুযোগ খুঁজে দিয়েছে, না রাস্তা খুলে দিয়েছে, যে এই ভগবানের পরম গোপনীয় জ্ঞান আমি অন্যদের মধ্যে আমরা বিতরণ করে আমরা কিন্তু আমরা কিন্তু ভগবানের কাছে যেতে পারি। কিন্তু তার আগে ভগবান, তার আগে একটা সতর্কবাণী দিয়ে দিয়েছে, এই জ্ঞান কিন্তু যাকে তাকে দেওয়া যাবে না। যারা তপস্যা করতে পারবে না, যারা ভগবানের ঈর্ষা করে, যারা ভগবানের ভক্তি করতে পারবে না, তাদেরকে কিন্তু এই জ্ঞান দেয়া যাবে না। আর কিন্তু ভক্তদের যদি কেউ আবার এই জ্ঞান পৌঁছে দিতে পারে, তাহলে কি হবে? তাহলে আমাদের চেষ্টা করতে হবে, তাই না? তার মধ্যে একটাও যদি ভক্ত বেরিয়ে যায়, তাহলে তার জন্য আমাদেরকে আমাদের এই জ্ঞানটি আরো তাদেরকে বিশেষ বিশেষভাবে দিতে হবে। কিন্তু যদি অভক্ত হয়, আমরা বুঝে যাই ও অভক্ত, তাহলে আমাদের সেখান থেকে ছেড়ে দিতে হবে, তার পিছনে আর দৌড়ানোর দরকার নেই। হুম। তাই আমরা কি জানলাম তাহলে? তাহলে এই পরম জ্ঞান ভগবানের ভক্তদের কাছে পৌঁছতে পারলে সে ভগবানের কাছে পৌঁছে যাবে। মানে ভগবানের কাছে পৌঁছানোর আর একটা রাস্তা। তার আগেরটাই কি বললো? মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজিমাম নমস্কুরু। ভগবান বললো আমার ভক্ত হও, আমার 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 পুজো করো, আমার ভক্ত হও, আমাতে মন চিত্ত লাগাও, আর কি করো? মনমনা ভাব মদ্ভক্ত মদ, আর আমাকে নমস্কার করো। এই চারটে জিনিস করলে তুমি আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। আর কি বললো? ভগবান বললো সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধরনের ধর্ম পরিত্যাগ করে তুমি আমার শরণাগতি লাভ করো, আমি তোমার সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। আর কি বললো ভগবান? ভগবান বলল এই জ্ঞান আবার যাকে তাকে বলে বেড়িও না, যারা সংযমহীন, যারা শুনতে চায় না, যারা আমাকে ঈর্ষা করে এবং যারা ভক্ত নয়, তাদেরকে তুমি এই কথাগুলো বলো না। আবার ভগবান কি বলল? এই জ্ঞান যে আমার ভক্তকে যে পৌঁছে দেবে, সে অবশ্যই আমার কাছে আসবে, তাতে কোনো সন্দেহ নেই। তার মানে আমরা ভক্তির নিজেরা তো অভ্যাস করবই, এবং অন্যের কাছে আমরা এই জ্ঞান যদি পৌঁছে দিতে পারি, তাহলে আমাদের সর্বপ্রকারে আমাদের আমাদের উদ্দেশ্য সাধিত হবে, তাই না?
এইবার মনে করুন যারা এই এইবার যারা এই জ্ঞান, ভগবানের জ্ঞান অন্যের কাছে পৌঁছে দেয়, তারা ভগবানের কাছে কিরকম স্থানে থাকে, তারা ভগবান ভগবান তাদেরকে কেমন ভাবে দেখেন। নাচ তস্মাদ মনুষ্যেষু কশ্চিন্মে প্রিয় কীর্তম ভবিতা নাচ মে তস্মাদন্ন প্রিয়তর ভুবি। কি ভীষণ বড় কথা বলেছে ভগবান। নাচো তস্মাদ মনুষ্যেষু কশ্চিন মে প্রিয় কীর্তম ভবিতা নাচ মে তস্মাদন্ন প্রিয়তর ভুবি। ভগবান বললেন, নাচো তস্মাদ মনুষ্যেষু কশ্চিৎ মে, বলছে মানুষের মধ্যে ও তার থেকে প্রিয় মানুষ আমার কাছে হতেই পারে না। সমস্ত মানুষের মধ্যে সব থেকে প্রিয় মানুষ সে আমার কাছে, আর অন্য কেউ কোনোদিন না ছিল না কোনোদিন হবে। কে? সে যে ভগবানের পরম বাণী অন্যের কাছে পৌঁছে দেয়, সে ভগবানের কাছে সব থেকে প্রিয়। তার থেকে প্রিয় কেউ ছিল না আগে, আর কেউ হবেও না। তাই বলছে ভগবান, এই পৃথিবীতে মানুষের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কাছে আর কেউ নেই, আর কেউ আমার কাছে প্রিয়তর হবেও না। কে ভগবানের কাছে সব থেকে প্রিয়? যে ভগবানের এই পরম জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দেয়, সে ভগবানের সব থেকে প্রিয়তম ব্যক্তি। ভগবান তাকে সব থেকে বেশি ভালোবাসে। কাকে? যে ভগবানের এই পরম জ্ঞান অন্যদের কাছে নিয়ে যায়। তাহলে ভাবুন আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন। আপনারা যদি একটি ভক্তকে এই জ্ঞান প্রদান করতে পারেন, তাহলে আপনাদের ফলের আশা করতে মানা করলাম, তবুও আপনাদের কিন্তু গ্যারান্টেড। কি গ্যারান্টেড? ভগবত ধাম। ভগবান বলছে, আমি বলছি না, ভগবত গীতাতে লেখা আছে, প্রভুপাদ ব্যাখ্যা করেছে এবং ভগবান নিজে বলছে। তো তাহলে আপনারা এমন একটি জ্ঞান অর্জন করেছেন, যে জ্ঞানটি নিজেরা তো ব্যবহার করলে তো অবশ্যই যাবেন। মনমনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামে বৈশী সত্যমতে পতি জানে প্রিয়সী মে। ভগবান বললেন, তুমি আমার ভক্ত হও, আমার পুজো করো, আমায় নমস্কার করো, আমাতে মচ্চিত্ত হও, তাহলে তুমি অবশ্যই আসবে। তারপরে আবার বললেন তিনি যে ইদম তে নাতে পস্কায়, প্রথমে বলে যাকে তাকে বলা যাবে না, তারপরে বলে জো ইদম পরমম গুহ্যম মদ ভক্তেষু অভিদাস্যতি ভক্তিময়ী পরম কীর্তম মামেব এসস্যি অসংশয়, একদম অবশ্যই সে। তারপরে ভগবান কি বলেন, নাচো তস্মাৎ মনুষ্যস্য কশ্চিন্মে প্রিয় কীর্তম। ভগবান এই কথা বললেন যে মানুষের মধ্যে এর থেকে প্রিয় আর কেউ নেই, না ভবিষ্যতে হবে, যে আমার এই পরম জ্ঞান আমার ভক্তদের মধ্যে বিতরণ করে। তার মানে ভগবান কি রেটে তার ভক্তদের মধ্যে যারা প্রচারক, তাদেরকে ভগবান কোথায় রেখেছেন ভাবতে পাচ্ছেন? যারা এই ভগবানের জ্ঞান প্রচার করে, ভগবান তাদের কোন জায়গাতে রেখেছে? চরম, চরম জায়গায় রেখেছে ভগবান তাদেরকে, চরম। তাদের জন্য টিকিট হাতে নিয়ে বসে আছে ভগবান। তো তাই প্রভুপাদ যখন সারা পৃথিবীতে বিশ্বে যখন তিনি প্রচার করেছেন, তাই প্রভুপাদের এত কনফিডেন্স। বলছে তোমরা এই চারটে নিয়ম পালন করো, 16 মালা জপ করো, আমি তোমাদেরকে গ্রহণ করার জন্য আমি বসে থাকবো ভগবত ধাম নিয়ে যাওয়ার জন্য। এটা হচ্ছে প্রভুপাদের কমিটমেন্ট। কোথায় থেকে দিচ্ছেন? প্রভুপাদ কি নিজে নিজে বানিয়ে বলছেন? না, এই গ্রন্থ থেকে বলছেন। কি বলছেন? তিনি বলছেন যারা এই ভগবানের প্রচার করে, যারা বাণী প্রচার করে, যারা নিজে শুদ্ধ অবস্থায় এই বাণী প্রচার করে, তারাও অবশ্যই ভগবত ধামে যাবে। এবং এই কথাটিতে আমিও খুব সম্পূর্ণভাবে কনভিন্সড, আমিও খুব বিশ্বাস করি যে এই ভগবানের পরম জ্ঞান যদি আমরা ভক্তদের মধ্যে বিতরণ করতে পারি, প্রকৃত ভক্তদের মধ্যে, অবশ্যই আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো, তাতে কোনো সন্দেহ নেই। আপনাদের সন্দেহ থাকলো আর বলুন এবার। সন্দেহ থাকলো? আরো দুটো শ্লোক শুনে নিন। শ্রদ্ধাবানম সুয়শ্চ সুনোদপি যো নর সোপো সোহপি মুক্ত শুভাল্লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণম। শ্রদ্ধাবানম সুয়শ্চ সুনোদপি যো নর সোপি মুক্ত শুভল্লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণান। বলছে শ্রদ্ধাবান হয়ে, শ্রদ্ধা সহকারে যারা এই জ্ঞান শ্রবণ করেন, হুম, আর অনুসরহিত, মানে কোনো ঈর্ষা ছাড়া মানুষ যদি এই জ্ঞান শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মীদের শুভ লোক সমূহ লাভ করেন। কারা? যারা না বুঝে এটা শ্রবণ করছেন শ্রদ্ধা সহকারে, বোঝেনি কিন্তু সে শ্রদ্ধা সহকারে শ্রবণ করছে, তারাও পুণ্যবান ব্যক্তিদের মতো উচ্চ গ্রহলোক লাভ করে। তারা হয়তো মুক্ত হয় না, কিন্তু তারা উচ্চ গ্রহলোক লাভ করে, তারা যদি শ্রবণ করে, তার মানে পুণ্য উৎপন্ন করে তাদের। হ্যাঁ,
এইবার আর আর একটা কি বললো ভগবান? ভগবান বললেন যে আহ হ্যাঁ, শ্রদ্ধা সম আর একটা রয়ে গেছে, 70 নম্বরটা কই? 70টা। আচ্ছা, এরপরে ভগবান বললেন দুটো জিনিস বললেন। একটা তো ভগবান বললেন প্রচারের কথা বললেন, যারা প্রচার করে তার থেকে প্রিয় আর ভগবানের কাছে নেই কেউ। হ্যাঁ। আর তারপরে ভগবান বললেন এটাও যারা পারে না, যারা প্রচার করতে পারে না, যারা শুনতে পারে তারা নাই শুনলো। এবার বলছে যারা পঠন করে নিজে, তাহলে কি লাভ হয়? অধ্যস্যতে চ জ ইমম ধর্মং সংবাদবয় জ্ঞান যোগেন তেনাহমিষ্ট স্বামীতি মে মতি। ভগবান কি বললেন? অধ্যস্যতে মানে পঠন করে, অধ্যস্যতে চ জ ইমম ধর্মং সংবাদবয়। ভগবান বলছে এই পরম সংবাদ, এই পরম ধর্মের কথা যারা পঠন করে, পঠন করে কি হয়? জ্ঞান যোগে না তেনাহ মিষ্ট, তারা জ্ঞান যোগী রূপে পূজিত হবে, তারা জ্ঞান যজ্ঞের দ্বারা পূজিত হবে। এবং সেটাই ভগবানের অভিমত। তাহলে ভগবান বলছেন যারা এটি, এই পবিত্র কথোপকথন অধ্যয়ন করেন, তারা সেই জ্ঞান যোগের দ্বারা পূজিত হব। তাদের তাহলে ভগবানের পুজো করলে ভগবানের ধামে যাবে। তাহলে কেউ যদি এটা পঠন করে, কেউ যদি বোঝে, তাহলেও সে ভগবানের ধামে যাবে। এটাই ভগবান অভিমত দিয়েছে। দিয়ে ভগবান এবার শেষে কি বললেন? কেউ যদি পঠন করতে না পারে, যদি শ্রবণ করে, তাহলেও সে পুণ্যবান লোকেদের মতো সেখানে সে যাবে। হুম। এইবার ভগবান অর্জুনকে জিজ্ঞেস করলেন, কশ্চিতেদৎ শ্রুতম পার্থ তয়া ঐকাগ্রেণ চেতসা কশ্চিৎ জ্ঞান সম্মোহ পুনস্তস্তে ধনঞ্জয়। কশ্চিতেদৎ শ্রুতম পার্থ তয়া ঐকাগ্রেণ চেতসা কশ্চিৎ জ্ঞান সম্মোহ পুনস্তস্তে ধনঞ্জয়। ভগবান বললেন, হে অর্জুন, ধনঞ্জয়, তুমি কি আমার কথাগুলো তুমি একাগ্র চিত্রে শ্রবণ করেছো? তোমার কি অজ্ঞানজনিত মোহ দূর হয়েছে, যেটির জন্য তুমি 2-7 নম্বরে তুমি বলেছিলে কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তুম ধর্ম সম্মূঢ় চেতা যশ্রেয় সন্নিশ্রিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাদিমাম তাম প্রপন্নাম। ভগবান কি বলেছিলেন? ভগবান বলেছেন, ভগবানকে অর্জুন বলেছিলেন আমি কার্পণ্য দোষে, আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, আমি বুঝতে পারছি না কি করা ঠিক আর কি করা ভুল। তাই তুমি আমার গুরু হও, হয়ে তুমি আমাকে উপদেশ দাও, যেটা ঠিক সেটা আমাকে বলো। শ্রেয় যা শ্রেয় সন্নিশ্চিতং, যেটা শ্রেয় সেটি সুনিশ্চিতভাবে তুমি আমায় বলো। আর এখানে ভগবান কি বললেন? সবকিছু বলার পরে ভগবান জিজ্ঞেস করছে, তুমি কি শুনেছো আমি যা বললাম? আর তোমার কি মোহ দূর হয়েছে? হ্যাঁ। এইবার অর্জুন তার উত্তরে কি বলছে বলে শেষ করবো আজকে। অর্জুন তার উত্তরে বলল, নষ্ট মোহ স্মৃতির্লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত স্থিতোস্মি গত সন্দেহ করিষ্যে বচনং তব। নষ্ট মোহ মানে মোহ নষ্ট হয়ে গেছে, স্মৃতির লব্ধ মানে আমি স্মৃতি ফিরে পেয়েছি, তৎপ্রসাদাৎ পরমাচ্যুত, তোমার তৎপ্রসাদাৎ ময়াচ্যুত, তোমার দয়াতে আমি, হে অচ্যুত, তোমার দয়াতে আমি আমার স্মৃতি ফিরে পেয়েছি, আমার মোহ দূর হয়েছে। স্থিতস্মি, আমি আগে যেটা কাঁপছিলাম, আমার গা শুকিয়ে যাচ্ছিল, গান্ডিব পড়ে যাচ্ছিল, এখন আমি স্থির হয়েছি। স্থিতস্মি গত সন্দেহ, আমার মনের মধ্যে যে সন্দেহ ছিল আমি নরকে যাব, অমুক করব তমুক করব, সব দূর হয়ে গেছে। করিষ্যে বচনং তব, এবার আমি তোমার কথা শুনবো। আজকে এই পর্যন্ত শেষ করব। তো ভগবান একদম পরম জ্ঞান দিয়ে দিয়েছে। আপনাদের যদি গায়ে কাঁটা না দেয় এই পর্যন্ত শুনে, তাহলে আপনারা শ্রবণ করেননি। হুম। আপনাদের যদি এই পর্যন্ত ভগবানের কথা শুনে যদি আপনাদের গায়ে যদি সামান্যতম যদি অনুভূতি না হয়, তাহলে শুন ভাববো আপনারা সে হয় শ্রবণ করেছেন বুঝতে পারেননি, আর না হলে আপনারা শ্রবণ করেননি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হচ্ছে ভগবদ গীতার পরম জ্ঞান। এই জ্ঞান একবার আমরা অর্জন করে গেলে আমাদের জন্ম মৃত্যু চক্রের মধ্যে যে আমরা আবদ্ধ আছি, এখান থেকে মুক্তি নিশ্চিত। নিশ্চিত, এর থেকে বড় গ্যারান্টি ভগবান। আর ভগবান প্রতিজ্ঞা করেছে আমাদের সামনে, ভগবান
প্রতিজ্ঞা করেছে। তাই আপনাদের আমাদের কারোর মনে কোনো রকমের সন্দেহ থাকা উচিত নয়। তাই একনিষ্ঠ হয়ে আমাদের চারটে কাজ কি করতে হবে: ভগবানের মন অর্পণ করতে হবে, ভগবানের পুজো করতে হবে, ভগবানের ভক্তি করতে হবে, আর ভগবানকে নমস্কার করতে হবে। হ্যাঁ, আর কি বললো ভগবান? ভগবানের এই পরম জ্ঞান তার ভক্তদের মধ্যে বিতরণ করতে হবে, আর যারা করবে তাদের থেকে প্রিয় ভগবানের কাছে আর কেউ নেই, না ছিল, না কেউ হবে। মানে এর থেকে বড় গ্যারান্টি আর আমরা কোথায় পাবো? আর সেই জন্যই আমরা ভগবত গীতার জ্ঞান বিভিন্নভাবে বিতরণ করি, কখনো পুস্তকের মাধ্যমে, কখনো আমার মতো মূর্খরা কখনো লেকচার দিয়েও আপনাদেরকে মোহিত করে যে আপনারা শুনুন, বই পড়ে পড়ে। নিজের জ্ঞান ছাড়া আমি শুধু বই থেকে পড়েই আপনাদেরকে বলি। অ্যামাজন ডেলিভারি বয় সে জিনিস তৈরি করে না, সে জিনিসটা শুধু বইয়ে পৌঁছে দেয়। তো আমি সেইভাবেই আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। এবার আপনাদেরকেও প্রত্যেককে অ্যামাজন ডেলিভারি বয় বা গার্ল হয়ে কি করতে হবে? অন্যের কাছে এই পরম জ্ঞান পৌঁছতে হবে। তার জন্য রাস্তা কি? রাস্তা হচ্ছে, যদি আপনি জ্ঞানটি সরাসরি না দিতে পারেন, যেখানে জ্ঞানটি পাওয়া যাবে সেইখানে নিয়ে আসুন তাকে, তাই না? তাহলেও আমরা তাকে জ্ঞানটি দিতে পারবো। এই ভগবদ গীতার পরম জ্ঞান অর্জন করার পরে আমাদের কি করণীয়? আমাদের করণীয় ভগবানের ভক্তি করা, চারটে নিয়ম পালন করা, ভগবানের নাম জপ করা, আর এই পরম জ্ঞান অন্যের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বতোভাবে চেষ্টা করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্যামেরা অন করবেন, আর আপনাদের কিছু বলার থাকলে বলবেন, আপনাদের অনুভূতিও বলবেন, যে আপনারা কি, আপনারা ভগবদ গীতার পরম জ্ঞান, কিন্তু ভগবদ গীতা শেষ হয়ে গেল, ভগবদ গীতা শেষ হয়ে গেছে। এবার সঞ্জয় ওর নিজের কথা কিছু বলবে। ভগবদ গীতার আসল কথা কিন্তু শেষ হয়ে গেছে ভগবদ গীতা। সেই জন্যই আপনাদেরকে একটু টেনে নিয়ে গেলাম আমি 10টা 12টা শ্লোক। ক্যামেরা অন করবেন, আপনাদের অনুভূতি বলবেন, এবং আপনারা কিভাবে, যারা যারা আজকে মিস করলো তারা সত্যিই মিস করলো আজকের ক্লাসটা। আপনারা রেকর্ডিং শুনবেন বটে, কিন্তু একটা লাইভ সেশনের আলাদা অনুভূতি থাকে, তাই না? সেটা তারা সত্যিই মিস করলো আজকের ক্লাসটা। হরে কৃষ্ণ। ক্যামেরা যারা অন করতে পারবেন কোন, একটা স্ন্যাপশট নিয়ে নি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হ্যাঁ। এবার বলুন আপনাদের যার যা বলার আছে। বুঝলেন বুঝলেন না? কারণ অর্জুনকে যদি ভগবান জিজ্ঞেস করতে পারে যে তুমি কি বলেছো, তোমার কি সন্দেহ দূর হয়েছে, তো আমি আপনাদের ছোটভাবেও যতখানি আমার সামান্য বুদ্ধি দিয়ে বোঝানোর চেষ্টা করি, সেখান থেকে এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনারা কি কিছু বুঝলেন? কিছুটা প্রভুজি, বলুন। কৃষ্ণ, আমার মনে হয় 65 আর 66 নম্বর শ্লোকই সবচেয়ে বেশি মনে হয় ইম্পর্টেন্ট। এইটাই মনে হয় শিক্ষা। হ্যাঁ, মন্মনা ভাব মদ্ভক্ত মদ্দাজিম নমস্কুরু, আর সর্বধর্মান পরিত্যাজ্য মাম এবং শরণম ব্রজ। এই দুটোই হচ্ছে পরম গোপনীয় জ্ঞান। এই দুটো আমার হচ্ছে মানে এই পরম। দুটো বুঝতেই গীতার অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, এটাই গীতাকে এক লাইনে বলতে গেলে এই এই শ্লোক দিয়ে, এই দুটো শ্লোক দিয়েই বলা হয়। তো অর্জুন যুদ্ধ করলো কি ভেবে? অর্জুন কেন যুদ্ধ করলো শেষে, তাহলে কি বুঝলেন? মানে পরমেশ্বরই তাকে পরিচালিত করছেন, তিনি ও নিমিত্ত মাত্র। ও ক্ষত্রিয় হয়ে যুদ্ধ করলো, না ও ভক্ত হয়ে যুদ্ধ করলো? ভক্ত হয়ে হয়ে ভক্ত ভক্ত হয়ে হয়ে হ্যাঁ, যারা বলবেন ক্ষত্রিয় হয়ে তারা ভগবদ গীতা শুনেছেন, আর যারা বলবেন যে ভক্ত হয়ে তারা ভগবদ গীতা বুঝেছেন। ঠিক আছে। পরম ইচ্ছা পূরণের জন্যই, হ্যাঁ, বলুন। পরম ঈশ্বরের ইচ্ছা পূরণের জন্যই উনি করেছেন, হ্যাঁ, যুদ্ধ ভক্ত করেছেন। হয়ে, ভক্ত হয়ে ভগবানের আদেশ পালন করেছে। আদেশ পালন, ভগবানের আদেশ। ভগবানের আদেশ পালন করেছে। হ্যাঁ, ব্যাস ব্যাস হুম। ব্যাস। একদম। বলুন কেমন লাগলো ভগবদ গীতা? পায়ের তলার মাটি সরলো না সরলো না? যারা 18 দিনের কোর্স করতে এসেছিলেন। ভীষণ ভালো, খুবই ভালো। মানে আত্মসমর্পণ, অর্জুন আত্মসমর্পণ করলো। হ্যাঁ, তো অর্জুন করলে আমাদেরকে কি বললো? আমাদেরকে কি বললো অর্জুনের মাধ্যমে? আমাদেরকেও সমর্পণ করতে হবে ভগবানের কাছে আপনি না সর্বতোভাবে। থাকলে আমরা জানতে পারতাম না প্রভু। আহ আমরা শুধু পড়েইছি, এই যে জ্ঞানটা আমরা অর্জন করতে পারতাম না আপনি না থাকলে। না, না, একদম আমি আমি তো, একদম আমি থাকা না থাকা নয়, সে সুযোগটা না। হয়তো এসে গেছে। না, এভাবে তাই আমাদের বোঝা, সেইটার বিষয় বলছি। তাহলে আমরা আমাদের তো এভাবে না। এবার যতটাই করণীয়টা কি সেটা এবার ভেবে নিন, কি করতে হবে। করতে একদম হবে আমাদের ভগবানের ভক্তি করতে হবে। প্রথমে কি করতে হবে? নিজেকে এবার উদ্ধার ভগবান করতে। কৃপা করে।
নিজেকে উদ্ধার করতে হবে এবং অন্যদেরকে সাহায্য করতে হবে। হুম, এটাই হচ্ছে ভগবদ গীতার জ্ঞান। আমার খুব অত্যন্ত মানে হচ্ছে, আনন্দ হচ্ছে যে আপনাদেরকে আমি এই সম্পূর্ণভাবে ভগবদ গীতার যেমন জ্ঞান দেওয়া আছে, প্রভুপাদ যেমন ব্যাখ্যা করেছে, আমি তেমনই আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং আশা করি অনেকের কাছেই পৌঁছেছে, অনেকের কাছে এই জ্ঞান পৌঁছেছে। এটাই আমার উপলব্ধি এবং আমারও খুব সন্তুষ্টি আছে এতে, আমারও চরম সন্তুষ্টি আছে যে আপনাদের এই ভগবদ গীতাকে আমি সম্পূর্ণরূপে আপনাদের কাছে উপস্থাপন করতে পেরেছি এবং প্রত্যেকটা মুহূর্তেই আমার মনে হয়েছে আপনারা এটা বুঝতে পাচ্ছেন। এটাই আমার চরম প্রাপ্তি। একদমই তাই। তো এবার আপনাদের দায়িত্ব বেড়ে গেল। হুম, এই জ্ঞান কিন্তু অন্যের কাছে পৌঁছতে হবে পুস্তকের মাধ্যমে। সেই জন্য আমরা পুস্তক বিতরণের উপরে জোর দিই। সেই জন্য আমরা আরো টিম নিয়ে আরো ভক্তি করার জন্য আমরা সংখ্যা বাড়াতে চাই, কারণ তাদের কাছে পৌঁছতে হবে। তারা অজ্ঞ, তাদের বোকা, তাদের বুদ্ধি কম, তাদের কাছে সুযোগ নেই। ভগবানের জ্ঞান আপনি পেয়ে গেছেন, এই পরম জ্ঞান পৌঁছতে হবে তাদের কাছে। আমাদেরকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে। আমাদের কোনো ভগবানের এই জ্ঞান প্রাপ্ত করার পরে আমাদের আর চুপ করে বসে থাকলে হবে না। এই জ্ঞান নিয়ে ভগবানের কাছে আমাদেরকে পৌঁছতে হবে। কারো কিছু আর যদি বলার থাকে বলুন, অথবা এখানে শেষ করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 বলুন প্রভুজি, কিছু বলার থাকলে বলুন, অথবা শেষ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো ঈশ্বরः পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।